এখন এইরকম একটা মন্ত্রী এসে গেল হঠাৎ করে, কিন্তু ওর খাওয়া নয়, তার আশাই মনে হইল যে অনেক টাকা তো খরচ হয়েছে পার্টি চাঁদার থেকে শুরু করে মনোনয়ন কেনার থেকে শুরু করে। সেক্রেটারিয়েট ডেকে বললো যে সেক্রেটারি সাহেব একটু খেয়াল টেয়াল রাখেন। তো এক একটা আমলা যদি দেশপ্রেম এবং সততা বিবর্জিত হয়, এটা আমি আগেও বলছি এখনও বলি, আমি নিজেও আমলা, কোনো আমলা যদি দেশপ্রেম এবং সততা বিবর্জিত হয় তাহলে এটা হাজারো ইবলিসের চাইতে সেরা শতান হয়। পরিষ্কার, রাইট। তো সেক্রেটারি সাহেবের যখন বললো একটু খেয়াল টেয়াল রাখেন, সেক্রেটারি সাহেব সেজে তাকে টেস্ট করে, কারণ রাজনীতিবিদ তো গাগু, যে কোনটা কইয়া কীভাবে টেস্ট করে আমলারে ঠিক আছে নাকি। তা আমলাও তো আরও জানু, বুঝে, এরা তো সরকার বদলায়, সরকার আছে, রাজনীতি বামাতে ডাইনাতে বাম পকেটে ডান পকেটে রাখে। তো বলেছে আচ্ছা ঠিক আছে বুঝি নাই স্যার। বলে যে পরে বললো যে বুঝেন নাই, এই যে মনোনয়ন কেনার থেকে শুরু করে কতটা ক্ষয় খরচা হইলো, সামনে ইলেকশনের জন্য লাগবে, তো একটু সুযোগ সুবিধা খেয়াল রাখেন টেন্ডার পেন্ডার আসলে। বলে আচ্ছা স্যার। তো বড় দানের এক টেন্ডার আসার পরে এবার রাজনীতিক সাহেব বললেন যে কেমনে। বলে যে স্যার একটা রেওয়াজ তো আছে, নিচে সবকে ম্যানেজ করে তো উঠতে হয় আমলাতন্ত্রে, তো এটা একেবারে বড় ধরে হলে 50-50 স্যার, আপনি 50% পাবেন, বাকি 50% আমরা সবাই মিলে। দায় দায়িত্ব হবে আমার, জেলে গেলে যাব মন্ত্রী আমি, রুলস অফ বিজনেস অনুযায়ী চিফ এক্সিকিউটিভ হইলে আমি, আর আপনারা বলে স্যার রেওয়াজ, আর না হইলে আপনি যা পারেন আপনি নিয়ে নেবেন, অসুবিধার কিছু। তো কী করব, নূতন আসছে তো, পলিটিক্স করে তো গাগু হয়ে আসে নাই, যেভাবে হোক মন্ত্রী হয়ে গেছে। বলে যে আচ্ছা ঠিক আছে। এখন ফাইল যখন গেল সাতঘাট পার হইয়া, খাম যায় নাই, তো মিনিস্টার সাহেবের কাছে খাম না যাওয়াতে উনি রাগে গজ করে নট অ্যাপ্রুভ লিখে দিছে। সেক্রেটারি বললে স্যার এটা কি করলেন? বলে যে কথা কি ছিল ওইটা কই? বলে স্যার সেটা আছে, এটা ঘুষেরও একটা গুডউইল আছে, একটা নিয়ম আছে, এটা হজম করার জন্য ওর ওয়ার্ক অর্ডার পাবে, কাজ শুরু করবে, মিডিয়া আছে চোখ কান খোলা কিছু লিখে কিনা, আবার প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেন যায় কিনা, এটা মাস ছয়েক গেলে তারপরে টাকাটা কাজ শুরু হয়ে গেলে জাজ করা যাবে। তাহলে এখন আমি তো নট অ্যাপ্রুভ লিখে দিচ্ছি, নট অ্যাপ্রুভ তো লিখছে। তো এখন আমলা তো, আমলার কাছে তো সব বুদ্ধি, ডাইনাতে আওয়ামী লীগ, বাইমাতে বিএনপির জন্য ভাষণ রেডি করা থাকে। হ্যাঁ, বলে স্যার কোন কলম দিয়ে এটা লিখছেন? তো সেক্রেটারি নিজে খুঁজে বের করলে অন্য কাগজে দাগ দিয়ে দেখলে এরকম। বলে স্যার ওই টির পাশে আপনি নিজের হাতে লিখছেন তো নয়, একটা ই দিয়ে দেন, নোট অ্যাপ্রুভড। তো বেচারা মন্ত্রী তো বুঝে নাকি, বলে স্যার বাকিটা আপনি পাবেন, যাক অসুবিধা নেই। ওখানে আপনি যদি মিলে যান, শীর্ষ আমলা আর পলিটিশিয়ান, এই দুইজন যদি একজোট হয়ে চোর হয়, আপোষে করে, সেক্ষেত্রে শুধু এরা সহদর হয়। আর তা না হইলে নিচে আমলারা আমলাদেরটা কায়দা কানুন করে সারে, আর পলিটিশিয়ান তারটা কায়দা কানুন করে।